হ্যালো এভরিওয়ান, নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার টমেটোর মিষ্টি। তো টমেটোর মিষ্টি তৈরি করে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। তো এখানে আমি 8টা টমেটো নিয়ে নিলাম বন্ধুরা। আর টমেটোগুলো পাকা কিন্তু তার মধ্যে বেশ শক্ত। আমরা রান্না করার জন্য যে টমেটোগুলো নিয়ে থাকি নরম, ওই টমেটোগুলো বাদ দিয়ে শক্ত টমেটো আমাদের নিয়ে নিতে হবে। তো টমেটোগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে আলাদা করে নিয়ে নিলাম। তো এগুলো এখন ব্লেন্ডার করে জুস তৈরি করে নিব বন্ধুরা। তো একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম, আর এখানে আমি টমেটোগুলো সব দিয়ে আমি ব্লেন্ডার করে জুস বের করে নিব এই টমেটো থেকে। তো প্লিজ বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখবেন লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত, আর অ্যাড সহ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখে দিবেন। আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ থাকব। তো আমি ব্লেন্ডার জুস রেডি হয়ে গেল। এখন আমি এটা ভালোভাবে ছেঁকে নিব। যেহেতু আমি বীজ সহ টমেটো নিয়ে নিয়েছি, টমেটোর মধ্যে যে বীজগুলো থাকে, খোসা থাকে, টমেটোর খোসা, এগুলো আমি জুস থেকে আলাদা করে নিব। এজন্য একটা ছেঁকনিতে ভালোভাবে ছেঁকে নিব। তো একটা বাটি দিয়ে দিলাম, উপরে একটা ছেঁকনি দিয়ে দিলাম। এখন আমি টমেটোর জুসগুলো ভালোভাবে ঢেলে দিচ্ছি। তো যারা আমার ভিডিওটি দেখবেন প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আমার ভিডিওটি। আর যারা এখনও আমার বন্ধু হননি প্লিজ আমাকে একটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন, আমার পাশে থেকে যাবেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে। আর এত দূরে এসেছি বন্ধুরা আপনাদের জন্যই, আপনারা আমার পাশে আছেন বিদায় আমি এত দূরে এসেছি। প্লিজ বন্ধুরা আপনারা আমার পাশে থাকেন, সাথে থাকেন, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি। তো আমার দেখেন ছেঁকা হয়ে গেল, আমার জুসটা আলাদা হয়ে গেল, আর খোসা আর বীজ আলাদা হয়ে গেল। তো দেখেন এটা কিন্তু অনেক বেশি মোটাও না আর অনেক বেশি পাতলাও না। এখন আমি সরাসরি রান্নায় চলে যাব বন্ধুরা। চুলায় প্যান বসিয়ে আমি টমেটোর জুস দিয়ে দিলাম বন্ধুরা। প্রথমে আমি এখানে চুলার জাল কিন্তু আমি বন্ধ আছে। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, আর হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, ঘন লিকুইড দুধ ফুল ক্রিম। তো দিয়ে ভালোভাবে এটা আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে জুসের সাথে মিলিয়ে নিব। তারপরে চুলার জাল অন করে দিব। যেহেতু চুলার জাল অবস্থায় যদি আমি এই মিশ্রণগুলো জুসের সাথে দিই তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে। এই জন্য চুলা বন্ধ করে ভালোভাবে মিক্সড করে জুসের সাথে তারপরে চুলার জাল অন করে দিব। তো দেখেন আমার রেডি হয়ে গেল সব। এখন আমি চুলার জালটা অন করে দিচ্ছি। আর এটা কিন্তু বেশ হঠাৎ করে ঘন হয়ে যাবে যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি। আর এখানে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, যেহেতু গন্ধ আছে টমেটোতে কিন্তু একটা আলাদা স্মেল আছে, স্মেলটা দূর করার জন্য আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। আর চুলার জালটা জ্বলতেছে, এখন আমি স্প্যাচুলার সাহায্যে আমি অনর্গল নাড়িয়ে যাব, যেহেতু ঘন হয়ে যাবে। অল্প দেখেন একটুর মধ্যেই ঘন হয়ে গেছে যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি লবণ, বিট লবণটা দিয়ে দিয়েছি। সাধারণ লবণটা আমি এখানে ব্যবহার করি নাই। দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে চেড়ে নিচ্ছি। আর বড় বাবলস যখন উঠবে তখন মনে হবে যে আমার মিষ্টি তৈরি করার জন্য জুসটা রেডি হয়ে গেল। আর একদম ঘন করেই কিন্তু এই জুসটা উঠাতে হবে। পাতলা অবস্থায় উঠালে কিন্তু এখানে মিষ্টি হবে না। তো এখানে একদম ঘন হয়ে যাওয়ার পর আমি সাথে উঠিয়ে নিব। উঠিয়ে একটা বাটিতে নামিয়ে নিব। দেখেন আমি একটা বাটি আগে থেকে রেডি করে নিয়েছি। হয়ে গেল আমার জুস, আমার মিষ্টির মিশ্রণ। তো আমি প্যান থেকে তাড়াতাড়ি নামিয়ে নিয়েছি। এটা প্যানে কিছু সময় রাখলে কিন্তু প্যানই জমাট বেঁধে যাবে, তাই আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি তাড়াতাড়ি। দেখেন এটা কিন্তু আমি ঠান্ডা করে নিব, 1 ঘন্টা ধরে ঠান্ডা করে নিব। তারপরে আমি 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দিব। আর এই ধরনের মিষ্টি কিন্তু ফ্রিজে রেখে খেতেই অনেক বেশি স্বাদ হয়। তো আমি এখানে পেস্তা বাদাম আর কাজু বাদাম ভালোভাবে ছোট টুকরো করে উপর থেকে দিয়ে দিচ্ছি।
আর এই বাদামগুলো দেওয়ার কারণে এই মিষ্টিগুলো খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছিল। আর আপনারা কি টমেটো থেকে মিষ্টি খেয়েছেন কখনো বন্ধুরা? যদি না খেয়ে থাকেন তাহলে আপনারা তাড়াতাড়ি বাসায় তৈরি করে নিন এভাবে টমেটোর মিষ্টি। আর যারা যারা টমেটো পছন্দ করেন না, এভাবে টমেটোর মিষ্টি তৈরি করে খান, টমেটোটাও খাওয়া হয়ে যাবে। যে বাচ্চারা টমেটো খেতে চায় না তারা এভাবে মিষ্টি তৈরি করে দিন, তাহলে কিন্তু বাচ্চারা টমেটো খেয়ে ফেলবে। আমি মাশাল্লাহ, আমার দেখেন মিষ্টিটা কেমন ভালোভাবে জমাট হয়ে গেছে, মিষ্টির মিশ্রণ। এখন আমি ভালোভাবে কেটে নিব একটা ছুরির সাহায্যে। আমি কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি 2 ঘন্টা পর, 3 ঘন্টা পরে। তো দেখেন আমি অন্য একটা প্লেটে নামিয়ে নিচ্ছি, একদম সুন্দরভাবে নেমে গেছে। এখন আমি সুন্দরভাবে কেটে নিব, মিষ্টিগুলো সুন্দর করে কেটে নিব। আমি স্লাইস করে ভালোভাবে কেটে নিচ্ছি। আর এই মিষ্টিগুলো যদি একবার খান বারবার খেতে মন চাবে বন্ধুরা। অনেক ভালোই লেগেছিল। আমিও কিন্তু টমেটোর মিষ্টি এই প্রথম খেয়েছি, আর আমার বাচ্চারাও কিন্তু অনেক মজা করে খেয়েছে, অনেক বেশি ভালো লেগেছে। তো রেডি হয়ে গেল আমার টমেটোর মিষ্টি। যারা যারা নতুন আছেন আমার বন্ধুরা, যারা আমাকে আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো রেডি হয়ে গেল আমার টমেটোর মিষ্টি। আর দেখতে কতটা দারুণ হয়েছে, দেখতে যতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, খেতে কিন্তু আরও বেশি লোভনীয় হয়েছে। তো আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, শুভকামনায়। আল্লাহ হাফেজ।